নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, বাড়ছে ভাঙন আতঙ্ক। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আবু সাইদ অপু। অপু, আপনি তো এই মুহূর্তে নীলফামারীতে রয়েছেন, সেখানে উজানের ঢলে বন্যার সংখ্যা দিয়েছে কিনা জানাবেন। এছাড়াও আপনি জানাবেন সেখানে ভাঙনের কোনো চিত্র দেখতে পেয়েছেন কিনা। আর এছাড়াও জানতে চাই নিম্নাঞ্চলের মানুষরা কি বলছে। সঙ্গীতা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে যে জানাতে চাই, গত 13 তারিখে যখন তিস্তার পানি বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, তার সাথে সাথে কিন্তু নীলফামারী জেলার বুক চিরে যে বয়ে যাওয়া 10টি নদ নদীর পাড়েই কিন্তু বৃদ্ধি পায়। এর সাথে সাথে আমি যেটি জানতে চাই, ডিমলা এবং জলঢাকা উপজেলার 10টি যে তিস্তা বিধৌত এলাকা আছে, এবং এই জলঢাকা উপজেলার তিস্তা বিধৌত এলাকার যে 4টি ইউনিয়ন রয়েছে, শৈলমারী, কৈমারী, ডাবরবাড়ি এবং গোলমুন্ডা, এর মধ্যে কিন্তু গোলমুন্ডা ইউনিয়নে যে 3টি ওয়ার্ড রয়েছে, 6, 7 এবং 8 নম্বর যে এলাকাটি আছে, সেই এলাকায় হুট করে মানে ঠিক মানে পরশুদিন রাতে আস্তে আস্তে নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করে, এবং পানি ঢুকে এই 3টি এলাকার প্রায় 200টি পরিবারের 5 শতাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এর ফলে কিন্তু আমরা দেখেছি আজকে সকালে যেটা নীলফামারী ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের যে কর্তৃপক্ষ তারা আমাদেরকে জানিয়েছেন, আজকে সকালে কিন্তু তিস্তা নদীর পানি বিপদসীমার 17 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে কিন্তু যে জেলার 10টি নদ নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে। এবং একটা বিষয় জানিয়ে রাখি, পানি কমার সাথে সাথে কিন্তু তিস্তা তীরবর্তী মানুষের মধ্যে একটা আতঙ্ক দেখা দেয়। সে আতঙ্ক হচ্ছে যে তাদের যে জমি জায়গাগুলো যে তিস্তা গর্ভে চলে যায়, এবং বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এবং ভাঙন রোধের ক্ষেত্রে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, জরুরি ভিত্তিতে যে মানে জিও ব্যাগগুলো ফেলানো হচ্ছে, সেই জিও ব্যাগগুলো কিন্তু আসলে মানে স্থায়ী সমাধান না, এবং মানে পর্যাপ্ত এবং টেকসই পরিকল্পনা না হওয়ার কারণে কিন্তু তীরবর্তী মানুষদের মধ্যে কিন্তু আতঙ্ক কিন্তু বেড়েই চলছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে সকালে আমরা যেটা এই তিস্তা তীরবর্তী এলাকার মানুষজনের সঙ্গে আমরা কথা বলেছি, এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে জলঢাকার যে 7, 8 এবং 6 নম্বর যে এলাকাগুলো আছে, সেই এলাকাগুলোর যে যেসব মানুষ পানিবন্দী হয়েছিল তারা জানিয়েছেন যে পানি হুট করে এমনভাবে বেড়েছিল, এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়ে এখানকার যে মানে পুকুরে যে মাছ চাষ হতো, এবং যেসব জমি জায়গা, রাস্তাঘাট, সেগুলো কিন্তু একদম নষ্ট হয়ে গেছে, এবং মাছ ভেসে গেছে। অনেকেরই আসলে মাছ চাষাবাদ করতো, সেই মাছগুলো অনেকেরই ভেসে গেছে। এবং বিশেষ করে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে তিস্তা জলঢাকা উপজেলার ডানতির বাঁধ, এবং এই বাঁধের কিন্তু বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে, এবং বিভিন্ন জায়গায় খানাখন্দে ভরে গেছে, যার ফলে কিন্তু এই বাঁধটিও কিন্তু একদম শঙ্কায় রয়েছে। কারণ এখান থেকে তিস্তা দূরত্ব মাত্র 150 মিটার, এবং 150 মিটার কাছাকাছি যদি কোনোভাবে যদি এই তিস্তা যদি এই ডান তীরে বাঁধে এসে মানে আঘাত হানে, তাহলে এই যে গোলমুন্ডা ইউনিয়নের যে এলাকাগুলো আছে, সে এলাকাগুলো প্লাবিত হতে পারে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, নিম্নাঞ্চলের মানুষ একটাই কথা বলছেন যে এইটার এই মানে তিস্তার পানি রোধ করার জন্য, তিস্তার পানি নিয়ন্ত্রণ করার জন্য, ভাঙন রোধ করার জন্য একটি টেকসই পরিকল্পনা নিতে হবে। সেটি মহাপরিকল্পনার কোনো বিকল্প নেই বলে মনে করছেন। তাহলে মানুষকে যেমন বন্যাক্রান্ত হতে হবে না, তেমনি ভাঙনের মুখেও পড়তে হবে না। অর্থাৎ তিস্তার পানি বাড়লেও যেমন সমস্যা, যেমন মানুষ বন্যা আতঙ্কে যেমন থাকে, আবার কমলেও তেমন ভাঙন আতঙ্কে থাকে। তো সবকিছু মিলে সঙ্গীতা, এই ছিল আমার কাছে নীলফামারীর জলঢাকা থেকে সর্বশেষ খবর। তবে একটি বার্তা দিয়ে জানতে চাই যে এই জলঢাকায় যে পানি উঠেছিল যে 3টি এলাকায় গোলমুন্ডা ইউনিয়নে, সেই পানি কিন্তু 24 ঘন্টার মধ্যে নেমে গেছে। যদিও বন্যা নিয়ন্ত্রণ সতর্কীকরণ পূর্বাভাস দেওয়া হয়েছিল যে অস্থায়ী বন্যার একটা আশঙ্কা রয়েছে। তো সেটি আসলে হয়েছে। তো সঙ্গীতা, এই ছিল আমার কাছে সর্বশেষ। অপু, ধন্যবাদ আপনাকে।